নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যখন আমরা সবাই বাংলাদেশি, তো এই ক্রান্তিকালীন সময়ে একটা বন্যা পরিস্থিতি চলে আসছে, প্রাকৃতিক দুর্যোগ। এই সময়ে যে বানবাসী মানুষদের অবস্থার যে অবনতি হয়েছে, এগুলো দেখে আমরা ঘরে থাকতে পারিনি, আমাদের অর্গানাইজেশনে বসে থাকতে পারিনি। তারা এই সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতার কামনা করি আমরা সবাই। আমরা কাজ করছি হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে। আসলে আমরা সবসময় চেষ্টা করেছি যে দেশের প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের সাথে থাকার জন্য, কিন্তু এখন আসলে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে আসলে কারো বসে থাকার সময় নয়। তার জন্য আমরাও চিন্তা করেছি যে আমাদেরও কিভাবে পাশে থাকা যায়। আসলে সেই কথা চিন্তা করি, সামাজিক দায়বদ্ধতার জায়গা চিন্তা করে, যেহেতু আমরা চাচ্ছি একটি বৈষম্য বিরোধী সমাজ যেখানে শুধুমাত্র নারী পুরুষ ধর্ম গোত্র কোনো কিছু নিয়েই আসলে বৈষম্য থাকবে না, তার জন্যই মূলত আসলে এগিয়ে আসা। এবং এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। আসলে আমাদেরকে বাদ দিয়ে সমাজ দেখলে হবে না, আমাদেরকে সাথে নিয়েই চলতে হবে। আমরাও সমাজের একটি অংশ। আমরা চাই অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছেন তিনি অবশ্যই আমাদেরকে দৃষ্টি পোষণ করবেন, আমরা যাতে সমাজে আরো এগিয়ে যেতে পারি এবং সবার সাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে কাজ করতে পারি। তার জন্য আসলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা এখানে এসেছি সামান্য একটি ডোনেশন দিয়ে, আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে। আমার সাথে এখানে আমার আরো কলিগরা আছেন যারা আমরা সবাই হিজড়া সমাজের একটি অংশ। আর যেহেতু আমরা আসলে একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের পিছিয়ে পড়া বলা যাবেও না আর পিছিয়ে দেওয়াও যাবে না। আমরা চাচ্ছি আর সমাজের 10টা মানুষ আপনারা যেভাবে এখানে এসেছেন আমরাও যেন এখানে এসে আসলে আমরাও সমাজের সাথে একটি ভালো কাজে যাতে অংশ হয়ে থাকতে পারি। হ্যাঁ, অবশ্যই দেখেছি আমাদের হিজড়া জনগোষ্ঠীরাও এসেছিলেন। আমাদের যে অর্গানাইজেশন রয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আমরা জানি যে এর আগেও অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। করোনাকালীন সময়েও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অনেক সাহায্য সহযোগিতা করেছে সাধারণ জনগণের সাথে মিশে। এবং আজকে যে বন্যাতে আজকের এই দিনে আজকে 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। আমাদের গতকাল পর্যন্ত হচ্ছে গত 4 দিনের হিসাবে 4,39,00,000, আর গতকালকে আমাদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের 83 লক্ষ প্লাস টাকা উঠেছে। তো রাতে তো একটু ঝামেলা হয়েছে, এটা আপনারা জানেন, তো টাকা আর গণনা করা হয়নি। আর আজকে সকাল থেকে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আশা করা যায় আজকেও গতকালকে থেকে দ্বিগুণ বা গতকালকে ঝামেলার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা গণনার সুযোগ পেয়েছেন এই কয়দিনে আপনাদের টোটাল কত টাকা? আমাদের টোটাল হচ্ছে গত 4 দিনে হচ্ছে 4,39,00,000 টাকা, আর গতকাল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 83 লাখ টাকা। আর রাতের বেলা আর হচ্ছে গণনা করা হয়নি, তবে কালেকশন ছিল, আর কালেকশনে বন্ধ হয়েছিল রাত 9টায়। তো আজকে সকাল আমি গতকালকে যখন কথা বলছিলাম আমি তখন জেনেছিলাম আপনারা যে চেকগুলো রয়েছে ব্যাংকের চেক সেগুলো আপনারা গণনা করার সুযোগ পাননি গতকাল পর্যন্ত। আমাকে জানানো হয়েছিল এই বুথ থেকে। আজকেও কি একই অবস্থা? আজকে এখন আমরা চেক পাইনি। আর আমাদের হচ্ছে কয়েন যেগুলো আছে 2 টাকা 5 টাকা, এগুলো হচ্ছে আমাদের গণনা করার সময় মানে বস্তা ভর্তি কয়েন, এগুলো সময় পাওয়া যাচ্ছে না। আসলে মানে টাকা গণনা করেই হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। আর আমাদের ভলান্টিয়াররা কিন্তু এখানেও সারা রাত ধরে কাজ করে, সারাদিন তো আছে। আচ্ছা, ভেতরে এখন কি অবস্থা? আপনারা তো সবগুলো এখানে যাতে স্তূপকৃত করে রাখা হয়েছিল, পরবর্তীগুলো জিমনেশিয়ামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, ভেতরে অবস্থা হচ্ছে আপাতত আমাদের ওরকম জায়গা এখানে নেই। তো জামা কাপড় আমরা প্রচারণা চালাচ্ছি যে এখন কেউ জামা কাপড় নিয়ে আসবেন না, কারণ এটা পর্যাপ্ত হয়ে গেছে। আর এখন যারা এমনিতে অন্যান্য ত্রাণ নিয়ে আসছে তাদেরকে আমরা জিমনেশিয়ামে পাঠিয়ে দিচ্ছি। এখানে জায়গার সংকট, এই জন্য আর কি ওখানে ইয়ে করা হচ্ছে।